আসসালামু আলাইকুম সবাইকে। আমরা মেনলি আজকে যে 2024-25 সেশনের যে গুচ্ছ পরীক্ষা আছে, এই গুচ্ছ পরীক্ষার জন্য আমরা বিস্তারিত একটা প্ল্যান নিয়ে এসেছি। তো এই প্ল্যানটা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ফলো করতে পারো। আশা করি একটা বেস্ট আউটকাম তোমরা পাবা এবং তোমাদের একটা সিট কনফার্ম করা মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। আমরা মেইন যে আমাদের চাওয়াটা সেটা হচ্ছে কি, দেখো আমরা 9 তারিখে আমাদের এক্সামটা হবে। গুচ্ছ এক্সামটা মেনলি হবে হচ্ছে 9 তারিখে। তো এর আগে আমরা তো প্রিপারেশনটা একটা হচ্ছে আমাদের সিলেবাস শেষ করা, সিলেবাসটা একবার শেষ করা পুরোটা একদম খুবই ডিপলি। আর দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের আমাদের রিভিশন দেওয়া। তো আমরা প্রথমে কীভাবে ডিপলি তোমরা সিলেবাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা সেটার একটা প্ল্যান দিচ্ছি। তো এটার জন্য আমরা মেনলি 15 দিনকে আমরা টার্গেট নিচ্ছি। 15 ডেতে আমাদের এই যে প্রিপারেশনটার একটা বেসিক ধারণা, মানে পুরো যে সিলেবাসটা একটা বেসিক ধারণা, এটা আশা করি হয়ে যাবে। 15 দিনে বেশি লাগার কথা না, লাগলেও তোমরা পরে আরও ধরো 5 দিন বা 7 দিন বা 1 সপ্তাহ তোমরা নিতে পারো, সমস্যা নেই। তোমার সিলেবাস যখন শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি মোটামুটি কাজগুলো করতে পারো, ওইটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আসো। এখন দেখো আমাদের ফিজিক্সে কয়টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রিতে কয়টা আছে, আর ম্যাথে কয়টা আছে, আর এখানে ছিল হচ্ছে তোমার বায়োলজি। তা আমরা যদি দেখি আমাদের ফিজিক্সের মোটামুটি তোমার এই ফার্স্ট ওভারে আছে মোটামুটি এই ফার্স্ট ওভার সেকেন্ড ওভার মিলিয়ে মোটামুটি 15টা চ্যাপ্টার আছে। কেমিস্ট্রিতে আমাদের আছে হচ্ছে মোটামুটি 8টা চ্যাপ্টার, আর আমাদের যে ম্যাথ, এই ম্যাথ আছে আমাদের 12টা চ্যাপ্টার। আর এখানে আমাদের বায়োলজিটা আছে হচ্ছে আমাদের মোটামুটি 14টা চ্যাপ্টার। হ্যাঁ, তো মোট আমাদের চ্যাপ্টার হয় হচ্ছে 49টা। তো এই যে 49টা চ্যাপ্টার আছে, এগুলো যদি আমরা ডেলি একটা করে চ্যাপ্টার ধরি তাহলে কি আমি শেষ করতে পারবো? কখনোই পারবো না। আর একটা চ্যাপ্টার একদিন দেওয়া, এটা ছিল বোকামি হয়। তোমাকে ডেইলি মিনিমাম 3 থেকে 4টা চ্যাপ্টার শেষ করতেই হবে, কারণ এখন আর তোমার কাছে টাইম নেই। তোমার পরীক্ষা হচ্ছে গিয়ে 8 মের মধ্যে, মানে তোমাদের তো এই মের মানে 7 দিন আগে তো অলরেডি শেষ করতেই হবে সব কিছু, মানে রিভিশনও 1-2বার দিয়ে দিতে হবে। তাহলে আমরা মেনলি প্রথমবার শেষ করার জন্য, মানে প্রথমবারই আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং যে বায়োলজি আছে এটা শেষ করার জন্য আমরা 15 দিন একটা স্লট চিন্তা করতে পারি। যে 15 দিন আমি প্রথমে ডিপ পড়া, মানে কনসেপ্ট ধরে ধরে পড়া যেটাকে বলা হয়, একদম কনসেপ্ট ধরে ধরে পড়বো, সবগুলা ম্যাথ করবো একদম, কোশ্চেনে কোনো ম্যাথ বাদ দিব না। এরকম টাইপের পড়ালেখার জন্য আমরা মেনলি প্রথম 15 দিন নিচ্ছি। তা আমরা দেখো আমরা আমরা প্রিপারেশনটাকে আমরা দুইভাবে নিতে পারি। একটা প্রিপারেশনটা হতে পারে তোমাদের শুধু মানে একদিনে একদিনে এক পেপার, একদিনে এক পেপার। মানে ধরো তুমি আজকে ফিজিক্স পড়বা না, তো ফিজিক্সে তুমি 7-8টা চ্যাপ্টার পড়ে ফেললা খুবই ডিপলি ডিপলি ডিপলি। আর না হলে তুমি কী করতে পারো, তুমি কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার ধরো, একটা চ্যাপ্টার, ফিজিক্সের 2টা চ্যাপ্টার, তারপর হচ্ছে কি ম্যাথের একটা চ্যাপ্টার, এরকম করে তুমি 4টা চ্যাপ্টার শেষ করতে পারো। আমার কথা বুঝতে পারছো তো? মানে তোমার এখানে প্রিপারেশনটা হচ্ছে তুমি কীভাবে নিবা ওইটার উপর নির্ভরশীল করে। তুমি যদি চাও যে তুমি শুধুমাত্র একদিনে একটা সাবজেক্টে পড়বা, ওইটা ফিজিক্স হলে ফিজিক্স, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, আর ম্যাথ হলে ম্যাথ, তাহলে তুমি একভাবে প্রিপারেশন নিতে পারো। ওইটার জন্য আমি তোমাদের একটা প্ল্যান দিব। আর দ্বিতীয় একটা প্ল্যান দিব, ওই প্ল্যানটা হচ্ছে তোমরা মানে ধরো অন্যান্য চ্যাপ্টারগুলো পড়ার জন্য। অন্যান্য চ্যাপ্টারগুলো মানে কি, মানে ধরো তুমি একদিনেই ফিজিক্স একটু 2 চ্যাপ্টার পড়লা, ধরো কেমিস্ট্রি 1 চ্যাপ্টার পড়লা, ম্যাথের 1 বা 2 চ্যাপ্টার পড়লা, তাহলে একদিনে তোমার মোটামুটি সব চ্যাপ্টার পড়া, মানে সবগুলো সাবজেক্টের একটু একটু পড়া হচ্ছে, ওইভাবে আগাতে পারো। মানে অনেকজন হয় কি, তারা মানে বোরিং ফিল করে একই সময়, মানে সারাদিন যখন সে একটা চ্যাপ্টার পড়ে সে বোরিং ফিল করে। তো তার জন্য একটা প্ল্যান করতে পারি আমরা। আরেকটা প্ল্যান হচ্ছে কি, যে মানে আবার অনেকেরই সিস্টেম হচ্ছে কি, সে মানে একসাথে শেষ করে, মানে সে প্রথমে ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার শেষ করবে, কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টার শেষ করবে এবং ম্যাথের সবগুলো চ্যাপ্টার শেষ করবে, এভাবে করা যায়। মানে আমার নিজের ক্ষেত্রে আমার পছন্দ ছিল হচ্ছে মানে একদিনে একটা পেপার পড়া, মানে আমি হয়তো ফিজিক্স পড়তাম, বা তো কেমিস্ট্রি, বা তো নয়তো ম্যাথ, এরকম। আর তুমি চাইলেও কিন্তু তুমি তুমি তোমার মতো পড়তে পারো, মানে তোমার যেটা কমফোর্ট লাগে তোমার কাছে, মেনলি হচ্ছে কমফোর্টটা, ওই কমফোর্টে পড়বা। তা আসলে আমি প্রথমে তোমাকে প্ল্যান দিই, যদি মানে প্ল্যানটা হচ্ছে প্রথমে আমার প্ল্যানটা কী হবে, তুমি যদি শুধুমাত্র একদিনে একটা চ্যাপ্টার করে পড়তে চাও তাহলে তুমি কীভাবে পড়বা। হ্যাঁ, দেখো আমি প্ল্যানটা ধরছি হচ্ছে 20 তারিখ থেকে। হ্যাঁ, তোমরা তো আজকে ধর আমি যে ভিডিওটা রেকর্ড করার সময়টা হচ্ছে 14 তারিখ। হ্যাঁ, 14 তারিখ আমার ভিডিওটা রেকর্ড করার সময়। তো তাহলে 14 তারিখ রেকর্ড করার সময় হলে যদি তুমি আজকে দেখো, তাহলে তুমি 15 তারিখ থেকে শুরু করো। যদি ধরো 15 তারিখে দেখছো, তাহলে 16 থেকে 17, 17 থেকে 18, মানে আমি ওই যে মানে একটা মিনিমাম একটা রেঞ্জ ধরে নিচ্ছি হচ্ছে 20 তারিখ থেকে, মানে তুমি শুরু করবে একদম ভালো মতো, তুমি 20 তারিখ থেকে শুরু করবে। হ্যাঁ, তো আচ্ছা, এখানে একটা কথা আছে আমি তোমাদের বলি। দেখো
আমি দুটা রুটিন করে দিছি, একটা হচ্ছে শুধুমাত্র যারা ওই যে কী বলা হয় তোর মানে তোমার যারা শুধুমাত্র একদিনে এক চ্যাপ্টার পড়বে, হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে তুমি ধরো 20 তারিখে তুমি শুরু করতেছো, হ্যাঁ তুমি 20 থেকে মোটামুটি 20 থেকে 25 তারিখের মধ্যে তুমি ফিজিক্সে শেষ করো, হ্যাঁ ফিজিক্স শেষ করো, ফিজিক্স শেষ করো 20 থেকে 25 তারিখে। তাহলে কী হচ্ছে, তুমি মোটামুটি 5 দিন পাচ্ছ। এই 5 দিনের মধ্যে তুমি ডেইলি 3টা বা 4টা চ্যাপ্টার তুমি ভালো করলে, খুব ভালো করে, খুবই ভালো করে, খুবই ভালো করে, খুবই ভালো করে পড়তে পারবা, খুবই ভালো করে পড়তে পারবে, হ্যাঁ ডেলি 4 থেকে 5 চ্যাপ্টার। তাহলে তুমি 5 দিন নাও, এখানে 20 থেকে 25 তারিখ পর্যন্ত তুমি ফিজিক্স পড়ো। তারপর ধরো তুমি 26 থেকে 30 বা 31 তারিখ পর্যন্ত তুমি ধরো ম্যাথ করলা, হ্যাঁ তাহলে মোটামুটি তুমি 6 দিনে ম্যাথ খুব ভালো করে করতে পারবা, খুবই ভালো করে করা যায় 6 দিনে ম্যাথ, হ্যাঁ ডেলি ধরো 4টা চ্যাপ্টার করে পড়লেও মোটামুটি ভালো। ধরো তুমি কী করলা, তুমি নিজে মিলাবা কীভাবে পড়তে হবে। তুমি হয়তো ধরো তুমি জটিল সংখ্যার একটা নিবা, তারপরে সরলরেখা থেকে একটা নিবা, তারপর হচ্ছে তোমাকে ধরো ত্রিকোণমিতির একটা নিবা, এরকম করে মিলিয়ে মিলিয়ে পড়বা, হ্যাঁ এটা একটা প্ল্যান যাচ্ছে। আমি ডিটেলস যে প্ল্যানটা মানে যেটা হচ্ছে তোমাদের একদিনেই সব পেপার নিয়ে কীভাবে পড়বো ওইটা আমি বলবো। এখন দেখো, তাহলে ধরো 1 তারিখ থেকে তুমি 5 তারিখ পর্যন্ত তুমি পড়লে হচ্ছে কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি। তো এতদিন লাগার কথা না, কেমিস্ট্রি মোটামুটি 4 দিন হয়ে যাওয়ার কথা। এরপরেও তুমি হয়তো বা একদিন বেশি লাগতে পারে, তো 5 দিন নিতে পারো। আর ধরো 5 থেকে 10 তারিখ, হ্যাঁ এই 10 তারিখের মধ্যে তুমি বায়োলজিটা পড়ে নিলা। তাহলে দেখো এভাবে করলে কিন্তু তোমার মোটামুটি 20 দিন, হ্যাঁ আমি 15 দিন বলছিলাম, 20 দিনে তোমার পুরো সিলেবাসটা শেষ হয়ে যায়। মানে প্রথম ফেজ শেষ হয়ে গেছে, তোমার পরীক্ষা হচ্ছে 9 মে, হ্যাঁ তাহলে তুমি 20 দিন শেষ হয়ে গেছে, তোমার 10 তারিখের মধ্যে মোটামুটি তোমার কী হচ্ছে সিলেবাস শেষ, হ্যাঁ সিলেবাস শেষ, সিলেবাস শেষ। তাহলে এবার দেখো 10 থেকে 20-এর মধ্যে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা, হ্যাঁ কিউ ব্যাংকটা কী করবে, রিভিশন দিবা, রিভিশন দিবা। আর ধরো আবার 20 থেকে 30 তারিখে একটা স্লটে আবার কিউ ব্যাংকটা রিভিশন দিবা। আর 30 থেকে ধরো 8 তারিখ পর্যন্ত আবার কিউ ব্যাংকটা রিভিশন দেবা। এই 3বার হচ্ছে এখানে, 3বার পড়ছে এখানে, আর এখানে পড়ছে একবার, মোট 4বার যদি তুমি কিউ ব্যাংকটা পড়ে ফেলো, তোমার ইজিলি একটা সিট কনফার্ম হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, হ্যাঁ একটা সিট তোমার কনফার্ম হয়ে যাবে আশা করতে পারি। আচ্ছা আসো, এবার আমি বলছি যে যারা ধরো তোমার ওই যে মানে একদিনে একটা চ্যাপ্টার পড়ার অভ্যাস নেই, হ্যাঁ তারা কীভাবে পড়বা। আচ্ছা এখানে আমি একটা কথা বলে যাই, তোমরা কীভাবে কোয়েশ্চেন ব্যাংকটা পড়বা, প্রথমভাবে কি মানে প্রথম আমি যে বলছি ডিপলি পড়ার জন্য কীভাবে পড়বো ওইটা আমি বলবো। আর দ্বিতীয়ত যেটা বলছি মানে এমনি রিভিশন দেওয়ার ক্ষেত্রে কীভাবে পড়বো ওটা আমি বলবো। আমি দুটোটাই তোমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকে, দেখো আমার এখানে কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে পড়তে হবে, হ্যাঁ কীভাবে পড়তে আমি দেখিয়ে দেবো। আমি প্রথমে শুধুমাত্র দেখাচ্ছি হচ্ছে মানে কীভাবে তুমি শুধুমাত্র পড়তে পারো, তো তুমি এভাবে পড়তে পারো, এভাবে পড়তে পারো। আমি এভাবে প্রেফার করি না, মানে আমার কাছে এটা ভালো লাগতো, এই জন্য আমি এই প্রসেসটা ফলো করতাম। এখন সাধারণত মানে সব স্টুডেন্ট মানে অন্যান্য যে স্টুডেন্টগুলো আছে তারা যেটা ফলো করে ওইটা আমি তোমাদেরকে দেখাই। ওইটা হচ্ছে এরকম, ধরো তুমি 20 তারিখে, হ্যাঁ তুমি 20 তারিখে দেখো 20 তারিখে, হ্যাঁ তুমি 20 তারিখে ধরো ফিজিক্সের 1 এবং 2 এই দুটো চ্যাপ্টার পড়লাম। 1 এবং 2 কি, এক হচ্ছে আমাদের ওই যে পরিমাপগত ওইটা, আর 2টা হচ্ছে আমাদের কি, আমাদের যে ওই যে কী বলা হয় মেবি গতি রিলেটেড যেটা ছিল ওইটা আর কি, বা সরি 2 হচ্ছে আমার ভ্যাক্টর। তো তুমি ফিজিক্সের এই দুটো চ্যাপ্টার পড়বা, কেমিস্ট্রি তুমি পড়বো হচ্ছে চ্যাপ্টার 2, আর ম্যাথের চ্যাপ্টার 1। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ আমি ডেট সহকারে এখানে দিয়ে দিয়েছি, একটা মানে একটা স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ। তারপর দেখো 21 তারিখে তোমরা ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়বা, তারপর হচ্ছে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়বা, মানে ছোটো চ্যাপ্টারগুলো দিচ্ছি, হ্যাঁ আর ম্যাথের চ্যাপ্টার 3 যেটা আমরা সরলরেখা বলি। 22 তারিখে তোমরা পড়বা 6, 7, 8 এই 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার ইজিলি শেষ হয়ে যাবে, বুঝছো। তারপর হচ্ছে কেমিস্ট্রি পড়বো হচ্ছে চ্যাপ্টার 4, আর ম্যাথের চ্যাপ্টার 4 যেটা হচ্ছে বৃত্ত। তারপর দেখো আমি আচ্ছা আমি বলি, দেখো 3টা মানে 23 তারিখে, হ্যাঁ 23 তারিখে তোমাদের এই ফিজিক্সের হচ্ছে তুমি 10 পড়বা। তারপরে ফিজিক্স 1-এর মানে P1 মানে হচ্ছে ফিজিক্স পেপার 1, P2 মানে হচ্ছে ফিজিক্স পেপার 2। তাহলে P2 মানে ফিজিক্স 2-এর তুমি পড়বে হচ্ছে চ্যাপ্টার 1, আর P1 10 মানে ওই আদর্শ গ্যাস আর তাপগতিবিদ্যা। তোমরা কনসেপ্টগুলো মানে খুবই মানে একটা সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, তো তোমরা এভাবে পড়তে পারো, মানে দুটোকে সামঞ্জস্য করে পড়া। যেমন আমি ওইখানেও ভ্যাক্টর এখানে কাজ ক্ষমতা শক্তি, সরি এখানে 4 আর 5 মানে হচ্ছে বল আর কাজ ক্ষমতা শক্তি আমি একসাথে করে দিচ্ছি, আর তোমরা পড়তে পারো ইজিলি। তারপর যে 4 নাম্বার চ্যাপ্টারটা এখানে এই একের সাথে আমি 4 নাম্বার চ্যাপ্টার দিচ্ছি ফার্স্ট পেপারে, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর এখানে দিচ্ছে যে 4, এখানে দিচ্ছে হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে আমাদের কি, 4 নাম্বারটা হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে দেখো 23 তারিখে তোমরা পড়বো হচ্ছে ফিজিক্স 1-এর 10, ফিজিক্স 2-এর হচ্ছে তোমার এই যে কী বলে চ্যাপ্টার 1, আর হচ্ছে কেমিস্ট্রি 1-এর হচ্ছে চ্যাপ্টার 5, আর ম্যাথ 2 কণিক। মানে দেখো এখানে আমি এই 3টে চ্যাপ্টার একসাথে দিচ্ছি, এখানে দিচ্ছি জানো, কারণ এই 3টে চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের পড়াগুলো প্রায় সেম, হ্যাঁ এই আমাদের পড়াগুলো প্রায় সেম হয়ে থাকে। কীভাবে দেখো বৃত্ত, সরলরেখা, বৃত্ত আর হচ্ছে কণিক, এই 3টা পড়ালেখা মোটামুটি সেম হয়ে থাকে। তাহলে তুমি দেখো 23 তারিখ পর্যন্ত প্ল্যানটা পাই গেছো, হ্যাঁ 24 তারিখে দেখো ফিজিক্স 2-এ তুমি শুধু চ্যাপ্টার 2, যেটা হচ্ছে আমাদের মেবি কী বলা হয় ফিজিক্স 2-এর
চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের এই কী বলা হয় স্থির তড়িৎ, হ্যাঁ স্থির তড়িৎ। আর ফিজিক্স কেমিস্ট্রি 2 এর পড়বো হচ্ছে চ্যাপ্টার 1, আর এখানে 7 নম্বর চ্যাপ্টার। দেখো 24 চ্যাপ্টার আমি ম্যাথের 1 দিয়েছি হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, ম্যাথের 2 দিয়েছি হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার। তো ওটা কিন্তু ত্রিকোণমিতি, এই জন্য আমি পরে যে ওই তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আসবে, এর আগে আমি তোমার চাচ্ছি যে তোমাদের এই যে মানে ত্রিকোণমিতিটা শেষ হয়ে যাক, এই জন্য আমি প্রথমে ত্রিকোণমিতি দুজনে দিয়েছি। হ্যাঁ, এগুলো বুঝতেছো তোমরা, আশা করি যারা পড়ালেখা করতেছো তারা বুঝতেছো। তাহলে এখানেও মোটামুটি দুটো বুঝে গেছো, এখানেও বুঝে গেছো, এখানেও বুঝে গেছো। হ্যাঁ, তাহলে 25 তারিখ পর্যন্ত গেলো। 26 তারিখে আমরা 7-8 ফিজিক্স 2 এর আর কেমিস্ট্রি 2 এর হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার, আর আমি কিছু দিই নাই। মানে এবার দেখো এখানে একটু আমি পড়া কম দিছি, জানো তুমি পড়ো এটা মানে কোনো একটা ধরো এখানে কোনো একটা জিনিস তোমার পড়া হয় নাই, তো এখানে আছে তুমি একটু কী করতে পারবা, ওইটা রিভিশন দিতে পারো, অথবা কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ওই কনসেপ্টটা তুমি ছাড়াই করে নিতে পারো, বিভিন্ন বিরতিরও দেখে মানে এইভাবে করতে পারো। হ্যাঁ, ওইটা করতে পারো। আর যাদের তো ক্লাসগুলো হয়েছে আর ক্লাস করার দরকার নাই, এবার শুধু কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো। হ্যাঁ, শুধু কোয়েশ্চেন ব্যাংক পড়েই চান্স পাওয়া সম্ভব, বুঝছো? তো দেখো 27 তারিখে আমাদের হচ্ছে ফিজিক্স 2 পড়বা, ফিজিক্স 2 এর 9 নম্বর চ্যাপ্টারটা পড়বা, আর কেমিস্ট্রি 2 এর মানে কেমিস্ট্রি সেন্টারের জৈব যৌগের হাফ পড়বা, পুরোটা পড়ার দরকার নাই। হ্যাঁ, আর কিছু দিন নাই, ওই যে আগের মতোই একটু পারলে রিভিশন দিবা, আর না পারলে সমস্যা, কারণ এই যে অর্গানিক একটু বড় তো তোমাদের পড়তে হতে টাইম লাগতে পারে। 28 তারিখে 28 তারিখ শুধু অর্গানিক দিচ্ছি। অর্গানিক তুমি প্রথমে কী করবা, ওই যে হাফ যে অংশটা পড়ো নাই ওই অংশটা শেষ করবা, তারপরে অর্গানিক যে ফুল অংশটা আছে না ওই ফুল অংশটা পড়বা। হ্যাঁ, মানে আবার পুরোটা একবার রিভিশন দিয়ে দিবা। হ্যাঁ, যতবার তুমি রিভিশন দিতে পারবা তোমার ততবার লাভ হবে। হ্যাঁ, আমি তো চাই যে তুমি 7বার রিভিশন দাও। এখন তুমি তো এটা ফলো করতে পারো, অথবা তুমি নিজের মতো একটা রুটিন তৈরি করে নিতে পারো, যেটার মাধ্যমে তুমি 7বার রিভিশন হয়ে যেতে পারে। মানে এই যে কী বলো 9 তারিখের আগে 9 মে মাসের 9 তারিখের আগে 7বার, এখনও তোমার কাছে প্রায় 50 দিনের মতো সময় আছে বা 40 দিনের মতো সময় আছে। তো ওই টার্মটা ইউটিলাইজ করলে কিন্তু ইজিলি তুমি 7-8বার রিভিশন দিতে পারো। হ্যাঁ, খুব বেশি কঠিন কিছু না। তারপরে দেখো এখানে আমরা 28 তারিখে দিচ্ছি হচ্ছে বলছি 29 তারিখে ম্যাথে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন, আর বায়োলজিটা তোমার নিজের মতো করে অ্যাড করে নিবে। হ্যাঁ, বায়োলজিটা আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, এই জন্য আমার বায়োলজিটার সম্পর্কে খুব বেশি ধারণা নাই, কী পড়লে ভালো হয়। তুমি মোটামুটি এখান থেকে এই যে সময়গুলো আমি দেখাচ্ছি স্লটটা, এই স্লটটা তুমি বায়োলজিটা অ্যাড করে নিতে পারো। হ্যাঁ, তারপর দেখো 30 তারিখে দিচ্ছি হচ্ছে আমি ইন্টিগ্রেশন, 31 তারিখে দিচ্ছি হচ্ছে আমি ম্যাথের 3-4 অর্থাৎ মানে জটিল সংখ্যা যে ওই যে বহুপদী আছে ওইটা, আর 1 তারিখে দিচ্ছি হচ্ছে আমি চ্যাপ্টার মানে 8 নাম্বার সেটা চ্যাপ্টার, আর 2 নাম্বার দিচ্ছি হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার। এখন দেখো এই ম্যাথের ক্ষেত্রে হ্যাঁ চ্যাপ্টার সেকেন্ড পেপারে আর কি, হ্যাঁ সেকেন্ড পেপারে 8+9 যদি তুমি কিউ ব্যাংক করো 100% কমন পাবে, এটা আমি একদম নিশ্চয়তা দিলাম। 100% এখান থেকেই আসবে, কিউ ব্যাংক থেকেই আসবে এই দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বাইরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, এবার দেখো 3, 4, 5, হ্যাঁ এই 3 দিন তোমরা শুধুমাত্র স্কিপ টপিক্স বা চ্যাপ্টার্স, ধরো এখানে কোনো একদিন পড়া বেশি হয়ে গেছে, ওই দিন ধরো তুমি 3 নাম্বার কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা পড়ো নাই, তো ওই চ্যাপ্টার তুমি কী করবা, এই দিন আসে 3, 4, 5-এর মধ্যে যে কোনো একদিন পড়ে ফেলবা। আর এগুলো পড়ার ক্ষেত্রে তোমার তো কিছু কোয়েশ্চেন ব্যাংকে হ্যাঁ কিউ ব্যাংকের মধ্যে কিছু প্রবলেম হবে, ওই প্রবলেমগুলো তুমি তখন কী করবা টিক মার দিয়ে রাখবে হবে। হ্যাঁ, ওইগুলা পরে কী করবা আবার পড়বা। বুঝছো? তো এগুলো আবার পড়ে নিবা। ওকে, আসো ভাই দেখো, হ্যাঁ আর প্রবলেমগুলো সলভ করে নিবা, সাথে স্কিপ যে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমরা সলভ করে নিবা। এই মোটামুটি তোমাদের মোটামুটি আমি 15 দিন একটা প্ল্যান দিচ্ছি, মানে 16 দিন হচ্ছে আর কি, 16 দিন হচ্ছে আর কি। মানে এই 16 দিনের মধ্যে তুমি যদি এগুলো শেষ করতে পারো তোমার আরও সময় থাকে প্রায় 1 মাস। এই 1 মাসে তুমি কিন্তু এই যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, হ্যাঁ এই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি অনেকবার সলভ করতে পারবা। হ্যাঁ, অনেকবার সলভ করতে পারবা, মানে তুমি যত টাইম দিবা বেশি, এবং ট্রাই করবা ডেলি মিনিমাম 11 ঘন্টা যেন তোমার পড়া হয়। হ্যাঁ, কারণ 11 ঘন্টা যদি তুমি না পড়ো তোমার কাছে আসার সময় মাত্র 2 মাস, 2 মাস বলা চলে না, 1 মাস 1 মাস 15 দিন। হ্যাঁ, এই 15 দিন পড়লে কিন্তু গুচ্ছতে ইজিলি চান্স পাওয়া সম্ভব। তাহলে তুমি যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে পড়ালেখা করতে হবে, এটা তো কোনো বিকল্প নাই। হ্যাঁ, তাহলে অবশ্যই কেন পড়বে না তুমি, হ্যাঁ করবো না। আচ্ছা, এবার আসো আমি তোমাকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যে কীভাবে মানে আমি যে বলছি ডিটেলস পড়ার জন্য, হ্যাঁ এই ডিটেলস তুমি কীভাবে পড়বে। আমি ধরো তোমাদেরকে একটা চ্যাপ্টার দেখাই, হ্যাঁ তোমাদেরকে আমি একটা চ্যাপ্টার দেখাই, ফিজিক্সের দেখাই। দেখো এই হ্যাঁ
ফিজিক্সের দেখো ভ্যাক্টর, হ্যাঁ দেখো এখানে প্রথমে টপিকগুলো দিয়ে আসে। আমি এটা আমি উদ্ভাসী ফলো করছিলাম অ্যাডমিশন টাইমে, এবার আমি তোমাদেরকে উদ্ভাস ফলো করতেই বলবো। অন্য কোনো মানে অন্য অনেকগুলো ফলো করো, সবগুলো ফলো করতে পারলো, হ্যাঁ কোনো সমস্যা নেই। মানে একটাতে ফলো করলে ভালো করে পড়লেই হয়, হ্যাঁ মানে এখানে কোনো মানে এরকম না যে তুমি এটা ফলো করাই উচিত বা ওইটা ফলো করা উচিত। মোটামুটি যে কোনো এক জায়গায় ফলো করলেই তুমি একটা ভালো আউটপুট পাবা। মানে তুমি মেনলি তুমি কত ঘন্টা পড়তেছো, হ্যাঁ তুমি মানে একদম বাংলাদেশের সব ভার্সিটি ফলো করো বা কোচিং সেন্টার ফলো করো, কিন্তু তুমি পড়তেছো 2 ঘন্টা 3 ঘন্টা, এগুলো হবে না, এগুলো এই টাইমে হবেই না। 2-3 ঘন্টা পড়ালেখায় মানে কিছু করা যাবে না, মানে শুধু শুধু তোমার ওই পড়ার টাইমটাই নষ্ট হচ্ছে, বুঝছো, আর কিছু হবে না। তাছাড়া আমি বলছি যে মিনিমাম 11 ঘন্টা পড়তেই হবে, এখন কিছু করার নাই। এখন রমজানের দিন হতে পারে তুমি আরও 1-2 ঘন্টা কমাতে পারো, কিন্তু এমনি 11 ঘন্টা মানে মিনিমাম তোমার পড়া উচিত। মানে এর থেকে কমার কোনো মানে এর থেকে যত বাড়াবা তত তোমার টিকার পসিবিলিটি বেড়ে যাবে, বুঝছো। আচ্ছা আসি, এখন তো এখানে টপিকগুলো সাজানো আছে, হ্যাঁ তো এই যে টপিকগুলো আছে তুমি এই টপিক ভিত্তিক প্রথমে কী করবা, দেখো এখানে প্রথমে আমাদের কনসেপ্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো আমি নিজে সলভ করছিলাম, আমি তো ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিয়েছিলাম, প্রথমে কয়েকদিন একটু বাসিরি প্রশ্ন ব্যাংক তো করতে চাইছিলাম, হ্যাঁ তো তখন আমি এই জিনিসগুলো পড়ছিলাম। দেখো মানে তুমি প্রথমে এই জিনিসগুলো পড়ো, একদম সব পড়বা, এখানে যা আছে সব একদম সব, যা আছে একদম সব, হ্যাঁ এগুলো পড়তে হবে, এগুলো সবগুলো পড়তে হবে, হ্যাঁ এগুলো সবগুলো পড়তে হবে। মানে পড়বা এবং ভালো করে পড়বা যেন আসলে পরীক্ষাতে পারো। তারপর দেখো এমসিকিউগুলো, হ্যাঁ প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সব করবে, কারণ ফার্স্ট টার্মে মানে প্রথমবারে সবগুলো এমসিকিউ, একদম কোনো এমসিকিউ বাদ দিয়ে যেন প্রথমবারে প্রথমবারে একদম দেখো সবগুলো এমসিকিউ পড়তে হবে, সবগুলো, হ্যাঁ ধরে ধরে পড়বা। এই যে সমাধানটা কেমনে হয়েছে, হ্যাঁ এই সমাধানটাও পড়বা, এত রকম খাতায় লিখে লিখে পড়বা, হ্যাঁ কেন স্কেলার রাশি এটা একটু চিন্তা করবা, না পারলে একটু বইতে দেখবা, না পারলে একটু ইউটিউবে ঘাটাঘাটি করবে। আবার এখানে কিন্তু ইউটিউবে খুব বেশি ঘাটাঘাটি করে টাইম নষ্ট করা যাবে না, মানে আমি বলতে চাই তুমি না পারলে একটু ইউটিউব ঘাটাঘাটি করে দেখতে পারো। তারপর এখানেও তুমি 13 নাম্বার এটা এরকম করে, এই যে তোমার একটা টপিক শেষ, হ্যাঁ তোমার একটা টপিক শেষ, এবার আসো তুমি টপিক 3-এ আসবা, হ্যাঁ এই টপিক 2-তে আসবা, 2 আসার পরে তুমি দেখো এই যে টপিকটা কীভাবে পড়ছে, হ্যাঁ ফর্মুলা অ্যান্ড কনসেপ্ট, এটা ভালো করে পড়তে হবে, মনে রাখবে মানে কেমনে কী হয়েছে এগুলো সব বললাম একদম একদম মানে আমি যেরকম দাগ দিচ্ছি না এরকম দাগ দিয়ে পড়তে হবে, হ্যাঁ কোনো কিছু মানে স্কিপ করা যাবে না। মানে কারণ কারণ তুমি এখন বই পড়তেছো না, তোমার এখন কনসেপ্টের মধ্যে ঘাটতি থাকলে এই ঘাটতিটা কিন্তু এই শুধুমাত্র এই অংশটা দিয়েই তোমাকে ফিল আপ করতে হবে, হ্যাঁ কেন মানে ওজনটা কেন নিচে দিয়ে কাজ করতেছে, এখানে ওজনটা আবার কেন নিচে দিয়ে কাজ করতেছে, এখানে কেন আবার মাইনাস হচ্ছে, এখানে কেন প্লাস হচ্ছে, এই জিনিসগুলো খুব সুন্দর করে এখানে লেখা আছে, হ্যাঁ তুমি এই কনসেপ্টগুলো খুব ভালো করে পড়বা। মানে যদি পড়ো তাহলে মোটামুটি তোমার ওই যে এমসিকিউ সলভ করতে খুব বেশি সময় লাগার কথা না, হ্যাঁ দেখো তারপরে এই যে এই টপিকটাও পড়বা, এই টপিকগুলোও পড়বা, পড়ে কী করবা তারপরে এগুলো সলভ করবা। দেখছো মানে এগুলো কিন্তু মানে প্রথম থেকে ইম্পর্টেন্ট টপিকের জন্য তোমার কনসেপ্টটাও পড়ো, আবার তোমার কি মানে এমসিকিউ বেশি, আর যেগুলো একটু ইম্পর্টেন্ট কম ওইগুলো কনসেপ্টটাও ছোটো, আবার তোমার কী হচ্ছে মানে এমসিকিউ একদম কম। যেমন এখানে একটা এমসিকিউ, আর এখানে তো রিটার্নটা এখন তোমাদের দরকার নাই, যেহেতু তোমাদের গুচ্ছ রিটার্ন নাই, রিটার্নটা স্কিপ করতে পারো। তারপর এখানে দেখো আবার 4 নাম্বার এটা, তো এতটুকু পড়বা। আবার এখানে দেখো এই এমসিকিউগুলো খুব ভালো করে দেখো কোনটাকে আমি কোন দিক ধরবো, উপরে আমি উত্তর পূর্ব, তারপর হচ্ছে দক্ষিণ পশ্চিম, বা আমি যদি এটাকে উত্তর এটাকে দক্ষিণ এটাকে পশ্চিম এটাকে পূর্ব ধরি, বা এটাকে পশ্চিম এটাকে পূর্ব ধরি, তাহলে সমস্যা হয় না। মানে এগুলো একটু করার ট্রাই করবা, হ্যাঁ তাহলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখো নদীর নৌকা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, হ্যাঁ এই দেখছো এই নদীর নৌকা নিয়ে কত মানে লব্ধির ব্যাক্টগুলো, হ্যাঁ নদীর নৌকা নিয়ে ম্যাথ আসছে। তারপরে এখানে কেন কোন সময় পজিটিভ হয় কোন সময় নেগেটিভ হয়, তোমার স্রোতের দিক কোন দিক হলে তুমি পজিটিভ ধরবা, কোন দিক হলে তুমি কী বলা হয় এই যে থিটার মান 0 ধরবা, এগুলো ভালো করে পড়তে হবে, হ্যাঁ মানে একদম বুঝে পড়বা, এখানে একদম বুঝে পড়বা, তখন এই কনসেপ্টগুলো মুখস্থ করে পড়বা। তারপর দেখো এখানে এই যে ডট গুণন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে কতগুলো টপিক আছে, এই সবগুলো টপিক ধরে ধরে কেন কোনটা হয়েছে এগুলো সবগুলো পড়তে হবে, হ্যাঁ তারপর দেখো এই এমসিকিউগুলো, হ্যাঁ এই দেখো কতগুলো এমসিকিউ দেখছো এগুলো। তারপর হচ্ছে ক্রস গুণফল, এ দেখো ক্রসের ক্ষেত্রে মানে এই জিনিসগুলা তোমার মানে একদম গুচ্ছের জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, মানে একদম হট স্টার মানে 20 স্টার দিলেও মানে কম হবে, যেটা এত ইম্পর্টেন্ট শুধুমাত্র এই যে আই ক্যাপ জে ক্যাপ এইসব জিনিসগুলো, হ্যাঁ দেখো। তাহলে ক্যালকুলাস আসছে ব্যাক টু ক্যালকুলাসগুলো, হ্যাঁ তো এটা হলো তোমার হচ্ছে মানে প্রথমবারই পড়ার সময় তুমি কত বেশি তুমি মানে ডিটেলসে পড়বে, আমি এটা বোঝাচ্ছি। এই জন্য কিন্তু আমি কম চ্যাপ্টার দিচ্ছি, নাহলে কিন্তু আমি একদিনে তোমাকে 6টা চ্যাপ্টার দিতাম 7টা চ্যাপ্টার দিলাম, হ্যাঁ কিন্তু আমি দেখছো আমি তো খুবই কম চ্যাপ্টার দিয়েছি, মেনলি এই কারণে যে তুমি পড়াগুলো মেনলি গুছাই নিতে পারবা কি না, গুছাই নেওয়ার জন্য আমি মেনলি তোমাকে কম পড়া দিচ্ছি, হ্যাঁ। এরপরে তুমি কী করবা জানো, তুমি যখন দ্বিতীয়বার রিভিশনে আসবা, হ্যাঁ দ্বিতীয়বার রিভিশন দিবা, তখন কিন্তু আর এত ডিটেলস পড়ার টাইম নেই, তখন কিন্তু আর আসে তোমার কাছে 1 মাস, ওই 1 মাসে তোমাকে 3-4 বার পুরো এই যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে দেখো
এই যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে পুরো, এই কোয়েশ্চেন ব্যাংকটা তোমাকে 3-4 বার সলভ করতে হবে। তাহলে ওই 3-4 বার সলভ করার জন্য তুমি কি এত ডিটেলস পড়তে পারবা না। তখন তুমি কি করবা, তুমি আসবা, আসি একটু দেখবা যে কনসেপ্টটা পারো কি না। তুমি দেখছো কনসেপ্টটা পারতেছো, তুমি সাথে সাথে ম্যাথে যাবা গা, একই রকম ম্যাথ দেখবা স্কিপ, এই ম্যাথে দেখো এটার সাথে এটা খুবই মিল আছে, তাহলে স্কিপ। আর দেখো এটা মানে 1 আর 2 3-এর মধ্যে মিল নেই, তো তুমি 1 পড়বা 3 পড়বা, মানে এরকমই তুমি জিনিসগুলো বুঝবা যে কোনটা পড়া দরকার কোনটা পড়া দরকার নেই, এগুলো কিন্তু তুমি দেখলেই বুঝবে। হ্যাঁ, তো মানে এগুলো তুমি বুঝবা তখন। হ্যাঁ, তুমি যখন একবার পুরোটা সলভ করবে বা দেখবা, তোমার অটোমেটিকলি তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। হ্যাঁ, তারপর আমি যদি যাই দেখো কেমনে সলভ করতে হবে, দেখছো ম্যাথগুলো আমার এখানে কত দাগ দেখছো, এরকম দাগ থাকতে হবে, কারণ তুমি প্রশ্নগুলো সলভ করছো কিনা এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, নিজে নিজে পারতেছো না কিনা, ক্যালকুলেটর ছাড়া পারতেছো কিনা, এগুলো সবগুলো তোমাকে মানে ট্রাই করে দেখতে হবে। তো ট্রাই করে যদি না দেয় তাহলে বুঝবা না। দেখো এখানে এই কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো তো করে খাতা একবার লিখবা, খাতা লিখে করবা। এমসিকিউ করার সময় সবসময় চেষ্টা করবা যে মানে বইয়ের পাশে মানে তুমি যে রাফটা করার ট্রাই করবে। দেখছো মানে তুমি মোটামুটি এভাবে পড়তে হবে, এভাবেই দেখছো রাফগুলোর সাথে সাথে করে ফেলতে হবে, কারণ পরীক্ষার হলে তোমার কিন্তু জায়গা নেই। হ্যাঁ, তাহলে রাফটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে খাতার পাশেই করতে হবে, মেনলি তুমি খাতার পাশেই করে ফেলবে। হ্যাঁ, এই দেখো আমি মেনলি তোমাদের দেখানোর জন্য এই জিনিসটা করছি, বুঝছো। তারপর ইন্ডিকেটিভ এই সবগুলো তুমি আস্তে আস্তে করতে পারো। আমি তোমাদের একটা মানে শিওরিটি দিই, তোমাদের যদি 100টা এমসিকিউ থাকে, হ্যাঁ মানে যদি 100টা এমসিকিউ থাকে, 100টা যদি এমসিকিউ থাকে, হ্যাঁ তোমার মানে 100টার মধ্যে মিনিমাম 70টা তুমি একদম হুবহু 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 তুমি কিউ ব্যাংক থেকে পাবা। মানে শুধুমাত্র ধরো একটা ম্যাথে একটা জিনিসের মান ধরো 5 দেওয়া আছে, হ্যাঁ তোমাকে ওই ম্যাথটা মানে শুধু 6 দেওয়া থাকবে এরকম। আর 70টা এমসিকিউ একদম ফুল পেয়ে যাবা, মানে ফুল পেয়ে যাবা। এদের মধ্যে 30 থেকে 40টা দেখবে যে একদম ফুল, মানে একদম ফুল কিউ ব্যাংক থেকে তুলে দিয়েছে। এমনকি আমাদের বুয়েট এক্সাম পর্যন্ত একদম কিউ ব্যাংক থেকে তোমার ম্যাথ তুলে দিছে। তাহলে তুমি চিন্তা করো বুয়েটের মতো একটা প্রতিষ্ঠান যদি ফুল টু ফুল কিউ ব্যাংক থেকে ম্যাথ তুলে দিতে পারে, তাহলে তোমরা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এগুলো করবে না? অবশ্যই করবে। আমি সিকিউরিটি এক্সাম দিয়েছিলাম, আমি চুইট এক্সাম দিছি, একদম হুবহু অনেকগুলো ম্যাথ তুলে দিছে। আমি কুয়েটে এক্সাম দিছি, একদম হুবহু মানসহ অনেকগুলো ম্যাথ তুলে দিছে। তাহলে তাহলে গুচ্ছ গুচ্ছ পর্যন্ত কি গুচ্ছ কি তোমাদের এই ম্যাথগুলো তুলে দিবে না? অবশ্যই তুলে দিবে। আমি এমনকি ডিওর এক্সাম পর্যন্ত আমি দেখলাম যে অনেকগুলো ম্যাথ একদম হুবহু তুলে দিছে, অনেকগুলো এমসিকিউ একদম হুবহু ডেটা সহ তুলে দিছে। তাহলে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। সো যারা মানে তোমরা লাস্ট একটা ট্রাই আছে তোমাদের জন্য, লাস্টের ট্রাইটা তোমরা করতে চাও, তাদেরকে কিন্তু অবশ্যই আমি বলতে চাই, অবশ্যই কিন্তু তোমাদেরকে এই যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, যেটা ওর কাছ থেকে হতে পারে অথবা অন্য কোনো একটা কোচিং অথবা অন্য কোনো বা যে কোনো পাবলিকেশন থেকে তোমরা যদি একটা বই নাও, এমন ওই বইটা থেকে যদি তোমরা মোটামুটি এভাবেই ফলো করেই তোমরা জিনিসগুলো কমপ্লিট করো, আশা করতে পারি যে খুব ইজিলি তোমরা এই একটা সিট কমপক্ষে কনফার্ম করতে পারবা। তো একটা সিট কনফার্ম করার পরেই তো তোমরা কী করবে। এখন আমি তোমাদের একটা কথা বলি, দেখো তোমাদের এখন যারা টিকো নেয় তাদের মেন কাজ হচ্ছে একটা সিট কনফার্ম করা। হ্যাঁ, তোমাদের বেস্ট সাবজেক্টগুলো পাবা কি না না পাবা ওইটা হচ্ছে পরের ব্যাপার, আগে তো একটা সিট কনফার্ম করতে হবে। তো একটা সিট কনফার্ম করার জন্য এখন তোমাকে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংকে পড়তে হবে, এবং কি এই কোয়েশ্চেন ব্যাংক যদি ভালো করে পড়ো, আমি আমি মোটামুটি শিওর তুমি যে একটা মানে টপ সাবজেক্টে তুমি মানে একটা টপ সাবজেক্টে একটা তুমি পেতে পারো, বুঝছো। তো আমি আমি তোমাদেরকে আমি বারবার এটাই রিকোয়েস্ট করতেছি যে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়বে, একদম বারবার পড়বা। তুমি যদি 3 বার শেষ করো 4 বার করবা, 4 বার শেষ করতে পারলে 5 বার করার চেষ্টা করবো, মানে যত পারো দরকার লাস্টে আমি আমি আমার পরীক্ষার মানে বুয়েট এক্সামের লাস্টে শুধুমাত্র মানে আমার যে কোয়েশ্চেন ব্যাংকটা ছিল ওই কোয়েশ্চেন ব্যাংকে শুধুমাত্র এমনি উল্টা গেছি, মানে এমনি দেখো এমনি শুধুমাত্র উল্টা গেছি, এমনি উল্টা গেছি, মানে কতটুকু পড়ছে ওটা না কী আছে এটা দেখার জন্য শুধুমাত্র। কারণ আমি জানতাম যে কোয়েশ্চেন ব্যাংকে ম্যাথ আসবে, এবং অনেকগুলো ম্যাথ আমি পাইছি। এখন আমার দুঃখ হচ্ছে মানে আমি অনেক ইজি ম্যাথ করে আসতে পারিনি। তো তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে মানে তোমরা যারা চাচ্ছ যে একটা সিট কনফার্ম করার জন্য, তোমরা অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা বারবার করবা। তো তোমাদের জন্য অনেক বেশি কথা বলে ফেলছি, এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। কিন্তু আমি চাই তোমরা একটা সিট কনফার্ম করো। হ্যাঁ, আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি দরকার হলে আমি এক্সামের আগে আরও কয়েকটা ভিডিও আপলোড দিব, তোমরা আমার সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।